তো এমসিকিউ শর্টকাটের এই ভিডিওতে আজকে আমরা দেখবো এল হসপিটাল রুল। তো এল হসপিটাল রুলটা আগে লিখে দেই। এল হসপিটাল রুল হচ্ছে এই যে যে লিমিট, একটা লিমিট দেওয়া আছে যেটা লিমিট হচ্ছে 0। তো লিমিট বসানোর ফলে যদি 0/0 বা ইনফিনিটি আকার আসে, ইনফিনিটি আকার আসে, তাহলে তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার হচ্ছে এল হসপিটাল রুল। এখন কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে? যতবার লিমিট বসানোর ফলে 0/0 বা ইনফিনিটি আকার আসবে ততবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আমি এই যে যে লিমিট এক্স টেন্ডস টু 0, এই জিরোটা আমি এখানে বসায় দেখি যে আমার 0/0 বা ইনফিনিটি আকার আসে কিনা। তাহলে আমি যদি এই জিরোটা হচ্ছে এই ইয়াতে বসাই, তাহলে 1 মাইনাস cos 3x, তাহলে cos 3 ইন্টু 0 মানে 0, 0 নিচে হবে 4x স্কোয়ার, 4 ইন্টু এক্স এর মান তো 0 বসাইলে 0, তাহলে 1 মাইনাস cos 0 এর মান 1, নিচে হচ্ছে 0, তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে আমার 0/0 ফর্ম চলে আসতেছে। তাহলে আমি বলছিলাম যে 0/0 বা ইনফিনিটি আকার আসলে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আসতে থাকবে ততবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমার একবার হচ্ছে 0/0 আসছে, তাহলে আমি এটাকে এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি একবার, তাহলে কি হবে? তাহলে একবার উপরে ডিফারেন্সিয়েশন, একবার নিচে ডিফারেন্সিয়েশন। উপরে যদি ডিফারেন্সিয়েশন করি, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 মাইনাস cos 3x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস সাইন 3x ইন্টু আরেকটা 3 হবে, যেহেতু 3x এরটা 1, আর হচ্ছে নিচে হয়ে যাবে কত? 8x কিভাবে? এক্স স্কোয়ার এরটা 2x, আর হচ্ছে যে 4 এরটা গুণ হবে। তাহলে উপরে থাকবে হচ্ছে যে 3 sin 3x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে থাকবে 8x। তাহলে এইটা আমি হচ্ছে যে একবার ডিফারেন্সিয়েশনের ফলে আমি এইটা পেলাম। এখন আমাকে দেখতে হবে যে লিমিট বসিয়ে যে 0/0 আকার আবার আসতেছে কিনা। তাহলে আমি যদি এখানে একটু এই যে এক্স টেন্স টু যে 0 আছে, লিমিট এক্স টেন্স টু 0 ছিল, এই জিরোটা যদি এখানে বসাই আমি দেখবো 0/0 আসে কিনা। তাহলে 0 বসাই, তাহলে 3 ইন্টু সাইন 3x এর মান 0 ডিভাইডেড বাই 8 ইন্টু 0। এখন উপরে হচ্ছে সাইন 0 এর মান 0, তাহলে 0 ইন্টু 3 0, নিচে 8 ইন্টু 0, তাহলে আবারও 0/0 আসতেছে। তাহলে যেহেতু 0/0 বা ইনফিনিটি আকার থাকলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আবারও যেহেতু লিমিট বসানোর ফলে 0/0 আসছে, সেহেতু আবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি একটু মুছে নেই এটা। আহ, ঠিক আছে, একটু ছোট করে নিই এই পার্টটা। ওকে, আচ্ছা। এখন আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন করতে হবে? কারণ আমার হচ্ছে 0/0 আকার আসছে। তাহলে আমি যদি এই যে এই পার্টটাতে, এটাই তো হচ্ছে 0/0 আসছে লিমিট বসানোর ফলে, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে যে উপরে হচ্ছে 3 ইন্টু থাকবে, আর সাইন 3x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 3 cos 3x ডিভাইডেড বাই নিচে 8x এর ডিফারেন্সিয়েশন হবে 8। এখন আমার যদি উপরে গুণ করি তাহলে হবে 9 cos 3x ডিভাইডেড বাই 8। এখন আমি আবার লিমিট বসাবো, এই যে x টেন্স টু 0, এই 0 আবার বসিয়ে দেখবো 0/0 আসে কিনা। যদি আসে 0/0 তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব, আর যদি 0/0 না আসে তাহলে যেটা আসবে সেটাই আনসার। তাহলে আমি লিমিটটা বসাই, লিমিট কত? লিমিট হচ্ছে এই যে 0, এই যে 0 লিমিট বসাই, তাহলে 9 ইন্টু cos 3 ইন্টু 0 মানে 0, আর নিচে তো 8 এর 8ই থাকবে। এখন 9 ইন্টু cos 0 এর মান হচ্ছে 1, এবং নিচে হচ্ছে 8, তাহলে আনসার আসতেছে 9/8। যেহেতু 0/0 আকার অথবা ইনফিনিটি আকার আসতেছে না, সুতরাং এইটাই আমার আনসার। এটাই হচ্ছে শর্টকাট এল হসপিটাল রুল।